আমার মনে বড় ভয় লাগে, না জানি আমার আল্লাহ আমারে ক্ষমা করবে কিনা। এই জন্য আমি আমার নামটা ফাতেমা রেখেছি। হাসরের মাঠে যেই দিন আল্লাহ ফাতেমার নামটা ধরে ডাক দিবে, ওই দিন আমিও ফাতেমার সঙ্গে কাতারে দাঁড়ায় যাব। আল্লাহ যদি বলে, রে তোমাকে তো ডাক দেই নেই, তুমি কেন এসেছো, সেই দিন আমি আল্লাহকে বলবো, গো মালিক। পর্যায়ে আপনাদের সম্মুখে কারি মোহাম্মদ মাহমুদুল হাসান সাহেবকে তেনার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করা হচ্ছে। মহতরম হাজরিন, আপনারা ধৈর্য সহকারে পুরানো মাহফিলের তর্জমা সহ উপভোগ করবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله مولانا العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. আস্তানায় সিংহের গাড়ি জহুরিয়া দরবার শরীফের প্রতিনিধি হযরতুল আল্লামা পীরে কামেল শাহ সুফি মাওলানা মিনহাজুল ইসলাম মাদ্দাজিল্লুহুল আলিয়া সাহেবের আহ্বানে এবং তেনার সভাপতিত্বে আজকের এই আজিমুশান ইসলামী জলসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত যোগ্য বুজুর্গ হযরত ওলামায়ে কেরাম, আমার মাথার তাজ কীর্তি সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক ভাইরা, কলিজার টুকরা প্রিয় সোনা মালিকেরা, পর্দার অন্তরে অবস্থান করেছেন আবেদা সালেহা মহিলা মা বোনেরা, সকলের প্রতি আন্তরিকতার ভালোবাসা। বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ পাক যেন সকলকে দীর্ঘ নেক হায়াত দান করেন, বলেন আমিন। শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত করুণা করে, মহব্বত করে, ভালোবেসে অত্র এলাকা থেকে গুণান্বিত করে পা হেঁটে কোরআন শোনার জন্য কোরআনের ময়দানে আসার বছর তৌফিক আনায়েত করলেন। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। এতগুলা মানুষ, আপনাদের এই আওয়াজ দেওয়া হবে না। সকল প্রকার অলসতা, কৃপণতা দূর করে মুসলমান হিসাবে বিড়ালের মতো নয়, সিংহের মতো আওয়াজ করে বীর মুসলমান হিসাবে দুই ঠোঁট নড়ায়া, দুই হাত তুলে চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আহমদে মুস্তফা, মোহাম্মদে মুস্তফা, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন,
যিনি ছিলেন ডক্টরদের ডক্টর, যিনি ছিলেন মাস্টারদের মাস্টার, কিয়ামতের ময়দানে যিনি হয়ে যাবেন উম্মতের দরদি হয়ে নাজাতের রাহাবার। আল্লাহ পাক যেনাকে কিয়ামতের ময়দানে ধন্য করবেন হাদিয়া দিয়ে হাউজে কাউসার। আসুন সেই মানবতার প্রতি দল মত নির্বিশেষে মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আশিকে রাসূল হয়ে ইশক ভাব নিয়ে এক বাক্যে পড়ছি দরুদ সালাম সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা একটু যদি বেয়াদবি হলে মাফ করবেন, একটু আপনারা পারলে আগায় বসবেন। মাঝখানে অনেক জায়গা ফাঁকা আছে, পারলে একটু আপনারা আগায় বসেন। এখনো যে সমস্ত ভাইয়েরা বাহিরে ঘোরাফেরা করতেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো আসেন এই কোরআনের মাহফিলে একটু বসেন। বিগত কয়েকদিন আগে আমি কামারপুকুরে এক মাহফিলে হুজুরের সামনে একটা কথা বলেছিলাম যে সমাজে এমন কিছু মুসলমান আছে, এমন কিছু মানুষ আছে, দেখবেন মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে রাসূলের সুন্নত জুব্বা পাঞ্জাবি সব আছে, নামাজ পড়ে, মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, কিন্তু মূলত তারা আসল ইমানদার নয়, তারা মুসলমান নয়। কথা বলেন ঠিক কিনা? এখানে কোরআনের মাহফিল হইতেছে, অনেক মানুষ রাস্তাঘাটে হাটে বাজারে ঘোরাফেরা করতেছে, এটা মুসলমানের পরিচয় হতে পারে না। যদি বলেন হুজুর এত বড় একটা কথা, দলিল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে জানায় দিয়েছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ বলেন وَمِنَ النَّاسِ, তোমাদের ভিতরে এমন কিছু মানুষ থাকবে যারা বলবে আমান্না বিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করি, ওয়াবিল আখির, আখিরাতকে বিশ্বাস করি, ইহকাল পরকাল বিশ্বাস করি, আমি মুমিন। কিন্তু আল্লাহ বলেন না, এরা কখনো মুমিন হতে পারে না, মুমিনের অন্তর্ভুক্ত নয়। আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার প্রথম একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ শুভা নেই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি ব্যক্তিদের জন্য হিদায়াতের কিতাব। ঠিক কিনা? আমার ভাইয়েরা জানা থাকলে, বোঝা থাকলে ওটা আমার সাথে কথা বলবেন। আজ থেকে প্রায় কয়েক বছর আগে বাংলার জমিনে এক মহিলা নাস্তিক ছিল, যেই নাস্তিকটা বলেছিল আল্লাহ পাক নাকি কোরআনে ভুল বলেছে। বলেন তো সেই নাস্তিকটার নাম কি? তসলিমা নাসরিন। এই তসলিমা নাসরিন বলেছিল আল্লাহ পাক নাকি কোরআনে ভুল বলেছে। বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় বহু বছর আগে কুরআনুল কারীম নাযিল করার সময় तमाम পৃথিবীর জালেম বেঈমান ইহুদিদেরকে চ্যালেঞ্জ করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই, সন্দেহ শুভা নেই। এই তসলিমা নাসরিন যেদিন বলেছিল আল্লাহ পাক কোরআনে ভুল বলেছে, সেদিন বাংলার মুসলিম তৌহিদি জনতা, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, কে জাসদ করে, সেই দিন কিন্তু বাংলার মুসলিম তৌহিদি জনতা এইটা দেখার টাইম রাখেন নাই। সবার এক আন্দোলন, নাস্তিক মুরতাদ তসলিমা নাসরিনের বিচার চাই। কথা বলেন ঠিক কিনা? এই তসলিমার বিরুদ্ধে বাংলার মুসলিম তৌহিদি জনতা যখন এক ঝাঁক লড়াকু সৈনিক হয়ে হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যখন মাঠে নেমেছিল, যেই তসলিমা নাসরিন বলেছিল মহিলাদের গায়ে বোরকা পরা হারাম, সেই তসলিমা নাসরিন রাতারাতি কালো বোরকা পরে বাংলার জমিন ছেড়ে ভারতে পালাইতে। কথা বলেন ঠিক কিনা? আমার বিশ্বাস, আজও যদি বাংলার মুসলিম তৌহিদি জনতা দল মত ভুলে গিয়ে, হিংসা বিভেদ ভুলে গিয়ে, আজও যদি আমরা একতা হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আবার যদি আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যদি মাঠে নামি, বিশ্বাস করেন তসলিমার দালালেরা, ইউরোপের দালালেরা আজকেও যারা আমাদের সমাজে আমার নবীর ইজ্জত নিয়ে আক্রমণ করে, আমার নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করে,
আমার নবীজির ইজ্জতের চাদর তিনি যারা টানা হেঁচড়া করে, রাসূলের খতমে নবুয়ত সিংহাসন নিয়ে যেই কাদিয়ানির কুলাঙ্গারের বাচ্চারা টানা হেঁচড়া করে, এই সমস্ত ওয়াইসির দালাল কাদিয়ানি সম্প্রদায় বাংলার জমিনে টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই আমার, হয়তো কথা বলতে গিয়ে একটু ভূমিকা দিতে গিয়ে ব্যতিক্রম করে ফেলেছি, রাগ করছেন নাকি আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব মুত্তাকি ব্যক্তিদের জন্য হিদায়াতের কিতাব। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি ব্যক্তিদের জন্য। অপর আয়াতে আল্লাহ বলেছেন হুদাল লিন নাস, মানুষের জন্য। কার জন্য? মানুষের জন্য। মানুষ বলতে কারা? দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, কামার কুমার জেলে তাঁতি তাসারু দাবারু জুয়ারু মাদারু মুসারু গাজারু হেল্পার মাস্টার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানি ফকির ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী, পথে পড়া আদামারা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রফাদার দফাদার তালুকদার জমিদার মেম্বার আপার লেভেলের ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার, কালো ধলা চিকন মোটা নারী পুরুষ ধনী গরিব, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ মাসদ চরমনাই চন্দ্রপাড়া এনায়তপুরি রাজারবাগ কুতুববাগ দেওয়ানবাগ 18 সিংহের গাড়ি মাইজ ভান্ডারি ইত্যাদি ইত্যাদি। নাকি এই কুরআন মানুষের হেদায়েতের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই কুরআন মানুষের হেদায়েতের কিতাব। কথা বলেন ঠিক কিনা? কেমন এই কুরআন হেদায়েতের কিতাব? সময় আমার কম, ভূমিকা দেব না, ডাইরেক্ট আলোচনার ভিতরে যাই। আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ নামদার ভারত। এই ভারতের একজন বিদ্যাপীঠ ছিল, তার নাম ছিল ডক্টর শিবশঙ্কর মহারাজ। নাম শুনছেন? এই ডক্টর শিবশঙ্কর মহারাজ সাধারণ কোন ব্যক্তি ছিল না, তিনি ছিল 70 কোটি হিন্দুদের দেবতা। 70 কোটি হিন্দুদের দেবতা ছিলেন ডক্টর শিবশঙ্কর মহারাজ, যার 60টি ভাষায় যার ডিগ্রি ছিল। অনার্গল 25টি ভাষায় কথা বলতে পারতেন। এই ডক্টর শিবশঙ্কর মহারাজ একদিন চিন্তা করতে লাগলেন, আমি যেই ধর্মের গুরু, আমি আর যেই মানুষ আমার কদমে চেষ্টা করে, এই ধর্মের কোন অস্তিত্ব আছে কিনা একটাবার আমাকে রিসার্চ করে দেখা দরকার। এইবার তিনি তার হিন্দু ধর্মের মহাভারত, রামায়ণ, বেদ আরো ইত্যাদি যত কিতাব আছে সমস্ত কিতাবগুলো নামাইলেন। কিতাবগুলো নামায় তিনি রিসার্চ করলেন, কিন্তু তিনি তার কিতাবের মধ্যে দেখলেন তার কিতাব যে সত্য প্রমাণিত কোন দলিল নাই। এইবার তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন কোন ধর্ম মানব? বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের গ্রন্থ খুললেন, বৌদ্ধ ধর্মের কোনো গ্যারান্টি পাইলেন না। খ্রিস্টান ধর্মের বাইবেল নামাইলেন, বাইবেলের কোনো গ্যারান্টি পাইলেন না। অবশেষে তিনি মুসলমানদের মহাগ্রন্থ আল কুরআন হাতে নিলেন। বলেন আল্লাহু আকবার। কুরআন রিসার্চ করতে লাগলেন, তার পরিচয় আমি আগেই দিয়েছি। 60টি ভাষায় তার ডক্টরেট ডিগ্রি ছিল, তার মধ্যে আরবি ভাষাও একটা। এই আরবি ভাষায় তার ডিগ্রি থাকার কারণে কোরআন বুঝতে তার তেমন একটা কঠিন হয় নাই। এইবার তিনি কোরআন রিসার্চ করতে লাগলেন। রিসার্চ করতে করতে তার চোখের নজরে একটি আয়াত আসলো, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের কাছে মনোনীত একমাত্র ধর্মের নাম কি? আরো জোরে। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের বিছানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, দিলের কান দিয়ে কথাগুলো বুঝবেন। আমার কাছে একটু বলার অবস্থা আজকে খুব খারাপ, আমি কালকে একটু অনেক রাত্রে গান নিয়েছিলাম, বুঝতেই তো পারতেছেন। ডক্টর শিবশঙ্কর মহারাজ এইবার যখন তিনি মুসলমানদের গ্রন্থ আল কুরআন যখন তিনি হাতের মধ্যে নিয়ে রিসার্চ করলেন, এইবার যখন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম যখন আয়াত তার সামনে আসলো, এইবার তিনি রাতের বেলা ডক্টর তার বিবিকে বললেন, ও বিবি, তুমি একটু আলাদা ভাবে একটু পাশের রুমে গিয়ে ঘুমাও। তার মেয়েটাকেও বললেন, মা তুমি তোমার রুমে আলাদা ভাবে গিয়ে ঘুমাও, আমি তোমার বাবা ডক্টর শিবশঙ্কর মহারাজ আজকে একটু আলাদা ভাবে একটু ঘুমাইতে চাই। আসলে ডক্টর শিবশঙ্কর মহারাজ আরামে ঘুমাইতে যান নাই, তিনি গেছেন আজকে গোপনে গোপনে আমার মাওলার সঙ্গে কথা বলার
তিনি পবিত্রতা অর্জন করে যায় নামাজ বিছায়া তাকবীরে তাহরিমা বাইদা নামাজে দাঁড়ায় গেছে। তাকবীরে তাহরিমা বাঁধিয়া আল্লাহর কাছে কান্দে আর বলে, গো মালিক, মুসলমানরা নামাজে দাঁড়ায় কি বলে আমি জানি না, কিন্তু আমি দেখছি মুসলমানরা এভাবেই নামাজের মধ্যে দাঁড়ায়, আমি ওইভাবে নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম। এইবার তিনি রুকুর ভিতরে গেলেন, রুকুতে যাইয়া তিনি চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, মালিক, মুসলমানরা রুকুতে কি বলে আমি জানি না, কিন্তু আমি দেখেছি মুসলমানরা এভাবেই রুকু করে। সিজদা করলেন, সালাম ফিরাইলেন, নামাজ শেষ করলেন, মুনাজাতে দু চোখের পানি ছেড়ে মাওলার কাছে কান্দে। কাঁদতে কাঁদতে হঠাৎ করে ডক্টর ঘুমায় পড়েছেন। গভীর রাত্রে ডক্টর স্বপ্নে দেখেন আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে হাজির হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। স্বপ্ন যুগে ডক্টর তাকায় দেখেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাজির হয়ে গেছেন। হাত বাড়াই দিয়া বলেন, ও ডক্টর, আর দেরি কইরো না, আমি নবী হাজির হয়েছি, হাতটা দাও, কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও। ডক্টর নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সকালবেলা যখন ঘুম ভেঙে গেলেন, ডক্টর আফসোস করতে লাগলেন, কি ব্যাপার, আমি মুসলমান হয়ে গেছি, এই কথাটা যদি আমার সমাজের মানুষ জানে আমাকে তারা মেনে নিবে না, কারণ এত বড় একজন মহা ব্যক্তিত্ব মানুষ, 70 কোটি ব্যক্তি যার কদমে সিজদা করে এই মানুষটা মুসলমান হয়েছে, এটা মাইনা নেওয়া এত সহজ একটা কোনো কথা না। যদি আমার বিবি জানতে পারে, আমার বিবি আমাকে স্বামী বলে মানবে না, আমার মেয়ে আমাকে বাবা বলে পরিচয় দিবে না। এই কথাগুলো তিনি ভাবতেছেন। দরজা খুলে তিনি রুম থেকে বাহিরে বের হলেন। এমত অবস্থা থেকে তার বিবি কাঁদতেছেন আর রুম থেকে বাইর হয়। আস্তে আস্তে করে তিনি তার বিবির সামনে গেলেন, যা ডেকে বলে, বিবি কেন কান্দ, কি হয়েছে বলো, কেউ কি তোমাকে কিছু বলেছে নাকি? বিবি ডাক দিয়ে বলে, ও স্বামী, আপনার বিবিকে কেউ কিছু বলবে এরকম সাহস কি কারো আছে নাকি? বলে, তাহলে তুমি কেন কান্দ? বিবি ডাক দিয়া বলে, স্বামী, আজকে রাত্রে যখন আমি ঘুমাইছি এমন একটা অপরাধ করেছি, এমন একটা জঘন্য কাজ করেছি, যদি আপনি জানতে পারেন অনেক বড় আঘাত পাবেন, ব্যথা পাবেন, হয়তো আপনি আমাকে আর স্ত্রী রূপে গ্রহণ করবেন না। বলে, কি এমন অপরাধ করেছো বলো? বিবি দু চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, গো স্বামী, আমি যখন রাতের বেলা ঘুমাইতে গেছি, আমি ঘুমান্ত অবস্থায় স্বপ্ন যুগে দেখি এমন সুন্দর একজন মানুষ, এমন সুন্দর একজন মানুষ, এমন সুন্দর নূরওয়ালা নূর যার চেহারা, এমন সুন্দর মানুষ আমি ও স্বামী জিন্দেগিতে কখনো দেখি নাই। এই মানুষটা স্বপ্ন যুগে আইসা আমারে গোপনে কালিমা পড়ায় মুসলমান বানায় দিছে। এতে কথা শুনে ডক্টর দুহাত বাড়ায়া বিবিকে বুকের সঙ্গে জড়ায় ধরে বলে, বিবি, এই অপরাধ শুধু তুমি করো নাই, যদি এই অপরাধ করার কারণে যদি তুমি অপরাধী হও, ও বিবি, তাহলে এই অপরাধে আমিও অপরাধী। কারণ গতকালকে তুমি যেমন মুসলমান হয়েছ, আমিও মুসলমান হয়েছি। স্বামী আর স্ত্রী দুজনে কোলা বুকের সঙ্গে বুকটা লাগায় কান্দে। কাঁদতে কাঁদতে এইবার চিন্তা করে দেখে তুমিও মুসলমান, আমিও মুসলমান, কিন্তু আমার পাশের রুমে আমার মেয়ের খবর নেওয়া দরকার। মেয়ের দরজায় জ্ঞান করে, মা দরজা খোল, মা দরজা খোল, কিন্তু মেয়ের আর দরজা খুলে না। ভিতর থেকে মেয়েটাও শুধু কান্দে। বলে, বাবা, আমি দরজা খুলতে পারবো না। কেন, কি হয়েছে? ও বাবা, রাতের বেলা আমি এমন একটা অপরাধ করেছি, এই অপরাধের কথা যদি তুমি জানো আমাকে ত্যায্য পুত্র করে দিবা, আমাকে মেয়ে হিসেবে তুমি মানবা না। ও বাবা, আমি দরজা খুলবো না।
মা দরজায় নক করে বলে, মা রে, তুই একটাই মাত্র আমাদের মেয়ে, তুই যদি হাজারো অপরাধ করি, তোর হাজারো অপরাধ আমরা ক্ষমা করে দিব, মা তোর তুই একটু দরজাটা খোল। এইবার মেয়ে দরজাটা খুলে মার বুকের সঙ্গে বুকটা দিয়ে কান্দে, ডাক দিয়ে বলে, মা রাতের বেলা আমি এমন অপরাধ করেছি, ও মা যদি তুমি জানতে পারো আমাকে কি তুমি মারবানি মা? ও মা যদি তুমি আমার অপরাধের কথা জানো, তুমি কি আমার বাড়ি থেকে বাহির করে দিবা? ও মা যদি তুমি আমার অপরাধের কথা জানো, তাহলে কি তুমি আমারে ত্যায্য করে দিবা নাকি রে মা? এইবার ডক্টর মাথায় হাত বুলায় মেয়ের আর বলে, মা কি এমন অপরাধ করেছে একটু বলো। এইবার ডক্টরের মেয়ে ডাক দিয়ে বলে, বাবা গতকাল রাত্রে যখন আমি বিছানায় গেলাম, রাত্রে বেলা স্বপ্ন যুগে কে যেন আমার আইসা কালেমা পরে মুসলমান বানায় দিয়ে গেছে। এইবার স্বামীও কান্দে, বিবিও কান্দে, মেয়েও কান্দে। ডক্টর ডাক দিয়ে বলে, মা এই অপরাধ শুধু তুমি একাই করো নাই, এই অপরাধ আমিও করেছি, তোর মাও করেছে, তুইও করেছিস। অপরাধী যদি হওয়া লাগে আমরা তিনজনে অপরাধ করেছি, দেশ যদি ছাড়া লাগে আমরা তিনজনে ছাড়ব। আল্লাহর কসম এরপরও ইসলাম ছাড়ব না। এইবার তারা ভারতের জমিন ত্যাগ করে বাংলাদেশে আসলেন। বাংলাদেশে আইসা যখন অবস্থান করলেন, এইবার বাংলাদেশে আইসা যখন অবস্থান করলেন, ডক্টর শিবশঙ্কর মহারাজ তার নিজের নাম পরিবর্তন করে রাখলেন ডক্টর ইসলামুল হক। তার বিভিন্ন নাম রাখলেন আয়েশা, মেয়েটার নাম রাখলেন ফাতেমা। বাংলাদেশের সাংবাদিকেরা তার মেয়ে ফাতেমাকে গিয়ে জিজ্ঞেস করলো, কোন ফাতেমা, তুমি তোমার নামটা ফাতেমা রাখলা, তার কারণটা কি? ডক্টরের মেয়ে চোখের পানি ছেড়ে কান্দে আর সাংবাদিকদেরকে বলে, সাংবাদিক ভাই, আমি শুনেছি জান্নাতে যিনি মহিলাদের সর্দারনি হবে, ওই মহিলাটার নামটাও নাকি হবে ফাতেমাতুজ জোহরা খাতুনে জান্নাত। আমি ছিলাম ডক্টরের মেয়ে, আমি ছিলাম 70 কোটি হিন্দুর দেবতার মেয়ে। 70 কোটি হিন্দুদের দেবতার মেয়ে হওয়ার কারণে পৃথিবীর জমিনে এমন কোন অপরাধ নাই যে অপরাধ আমি করি নাই, এমন কোন পাপের কাজ নাই যেটা আমি করি নাই, এমন কোন অবৈধ কাজ নাই যেটা আমি করি নাই। তোমার নবীজির, তোমার বন্ধুর মেয়ের নাম ফাতেমা হওয়ার কারণে তুমি তাকে জান্নাতের সর্দারনি বানাইছো। ওগো মালিক, যদি আমার জান্নাতের সর্দারনি না বানাও, অত্যন্ত জান্নাতের আমার গোলাম হিসাবে তুমি কবুল করে নিও। এই জন্য আমি আমার নামটা ফাতেমা রেখেছি। তাহলে আয়াতের আলোচনা বেশি